হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে। আজকে খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সব হয়তো কেউ ভাবতে পারেন যে এটা আবার দেখার কিছু হইলো। আমরা যেভাবে আমাদের দেশে এই ডালটা এইভাবে রান্না করে খেয়ে থাকি সেটা একটু শেয়ার করলাম। হয়তো অনেকে এটা এভাবে খান না। এটা হচ্ছে আগে ডালটাকে কাঁচাই বাগার দিয়ে রান্না করতে হয়, খুবই কিন্তু টেস্ট হয়। তাহলে কীভাবে আমি এটা করছি সেটাই শেয়ার করি। ডালটাকে আগে একটু ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, তারপর প্যানে তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা একটু লাল হওয়ার পর পেঁয়াজ রসুন ডালের তেলের ভিতর দিয়ে দিতে হবে। দিয়ে জাস্ট একটু পেঁয়াজটা নরম করে নেব। তারপরে যে ভিজানো ডালটাকে দিয়ে দিচ্ছি। আমার এটা হলো মোটা ডাল, আপনারা ছোটোটাও নিতে পারেন। যেটা যখন থাকে ঘরে সেটা দিয়ে রান্না করা যাবে, কোনো অসুবিধা নেই। তারপর ডালটা ভিতরে দিয়ে ভালো করে কিন্তু ভুনে নিতে হবে। এটা কিন্তু পরে আর তেলে দিব না, এটা কাঁচা থাকতেই তেলে দিয়ে দেই আমরা। এটাকে আমরা আমাদের দেশে বলে কাঁচা বাগারের ডাল। তারপর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়া। জাস্ট হয়ে গেল, আর কোনো কিছুই লাগবে না। এটার মধ্যে কিন্তু মরিচ গুঁড়া দেবো না, কাঁচা মরিচ আর হচ্ছে শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, এইটাই। আর কোনো মরিচ দিব না। একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ, দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে। এই যে আবার কিন্তু নেড়ে নিচ্ছি। যখন একদম দেখবেন যে বুনা বুনা হয়ে গিয়েছে তখন আর নাড়াচাড়া দিতে হবে না। এই যে এটা কিন্তু হয়ে গিয়েছে। তারপর পানি দিয়ে দিবেন। আর এখানে কিন্তু বেশি পানিও দিতে হবে না, যেহেতু ডালটা ভিজানো ছিল। অল্প পানিতেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন, এটা কিন্তু অন্যরকম একটু মজা মজা লাগে, খেয়ে দেখবেন। আমরা মাঝে মাঝে করে থাকি, কারণ সব সময় যে একরকম ডাল খেতে হবে এমন কোনো কথা না। মাঝে মাঝে চচ্চড়ি করে খেয়ে থাকি, মাঝে মাঝে পরে পাতলা করে রান্না করে পরে তেলে দিয়ে থাকি। আবার এটা হলো আগে কাঁচা বাগারের ডাল, এটাও অন্যরকম একটি স্বাদ হয়। করে খাবেন। আশা করি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখেন, আমার এটা ডালটা বোনা হয়ে গিয়েছে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি শুকনো মরিচ গুঁড়া দিইনি, শুকনো মরিচ গুঁড়া দিতে যাবেন না। তারপরে যে ভালো করে নেড়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে ডালটা ফোটার আগ পর্যন্ত। ডালটা ফুটতে থাকুক, আবার চলে আসবো ডালের কাছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে দেখেন, আমি নেড়ে দিয়েছি, দেখবেন কিছুক্ষণের মধ্যেই ডালটা একদম ফুটে গলে গিয়েছে। ডালটা যে বলক তুলে আসছে, আমি আবার নেড়ে দিলাম। এই যে দেখেন, হাফ কিন্তু ফুটে আসছে। করে খাবেন এটা দিয়ে। কিন্তু আপনি অনেক সময় আমরা রুটিও কিন্তু খেতে পারি, রুটিও খেতে কিন্তু ভালো লাগে। চাইলে এটার ভিতরে আপনি ধনেপাতা কুচি দিবেন। আমার ধনেপাতা ছিল না, তাই কিন্তু আমি ধনেপাতা দিইনি, কারণ সবসময় তার সবটা ঘরে থাকে না। সেজন্য আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার চ্যানেলে আরও অনেক রকমের রান্না আছে, চাইলে দেখে আসতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আপনারা ভালোবাসা না দিলে কিন্তু আমি এখানে আসতে পারতাম না। সবই আপনাদের ভালোবাসার ফল। আর এইভাবে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। এই যে দেখেন, ডালটা কিন্তু প্রায় হয়ে আসছে। তারপর ওর একদম ফুটে গেলে একটু গুটিটা দিয়ে একটু গুটে দিবেন, তাহলে দেখবেন ডালটা ওরকম আস্তে আস্তে ওরকম থাকবে না। এই যে দেখেন, ডালটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এরকম হয়ে যাওয়ার পরে ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। আমার ধনেপাতা ছিল না, তাই আর আমি দিইনি। এই যে দেখেন, মাশাআল্লাহ ডালটা কিন্তু হয়ে গেছে। লবণটা চেক করে নেবেন। একবার হলেও ডালটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর সব প্রতিদিনই কিন্তু একরকম ডাল রান্না ভালো লাগে না। ডাল কিন্তু আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকতেই হয়। কোনো কোনো বাসায়, যেমন আমার বাসায় ডাল ছাড়া চলেই না, ডাল লাগবেই লাগবে। এই যে দেখেন, ডালটা ফাইনালি এরকম হয়েছে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ।